বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার পরলোক গমন করেছেন। জীবনের ৯০তম বছরে শেষ হয়েছে তার পার্থিব যাত্রা। তাকেই বলা যায় সুদীর্ঘ আলোর পথযাত্রী। বাংলাদেশের মানুষ ও প্রকৃতির জন্য নিবেদিত রাজনৈতিক সচেতন শিক্ষাবিদ সর্বজন বিদিত যতীন সরকার বাংলার আকাশের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে রইলেন। ১৩ আগস্ট বুধবার বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যতীন সরকারকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে যতীন সরকারের মৃত্যুশয্যায় পাশে ছিলেন তার ছেলে সুমন সরকার ও মেয়ে সুদীপ্তা সরকার। সেখানে তাদের বাবাকে নিয়ে আবেগঘন কিছু কথা বলেন তারা। বাবা তো চলেই গেল, এখন সাহিত্য অঙ্গনে বলেন, রাজনৈতিক অঙ্গনে বলেন, দেশের জন্য বলেন, এটা তো একটা আসলে অপূরণীয় ক্ষতি। তারপরও তো স্বাভাবিক নিয়ম, বাপুজি তার পরিপূর্ণ জীবন কাটিয়েছেন, মানে ঘটনাবহুল এবং বর্ণাঢ্য জীবন কাটিয়েছেন, ৯০ বছরের জীবন। তার যাত্রা পরিপূর্ণ হয়েছে এই পৃথিবীতে। তো উনি যা দিতে পেরেছেন, আপনারা সবাই তার কর্মে আমার বাবা বেঁচে থাকবেন সবার মাঝে, আপনারা প্রার্থনায় রাখবেন। পরিবারের পক্ষ থেকে এটুকু বলা হয়, পরিবার বাপি চলে গেলেন আমাদের কাছ থেকে, আমাদের এই তার শূন্যস্থান তো পূরণ হওয়ার নয়, কিন্তু বাপির এই শূন্যস্থান বাংলাদেশ পূরণ করতে পারবে না। বাপি তার সারাটা জীবন দেশকে নিয়ে ভেবে গেছেন। সবাই প্রার্থনা করবেন, আশীর্বাদ করবেন। যতীন সরকারের শেষ সময়ের চিকিৎসা ও মৃত্যুর বিষয়ে তথ্য দেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এই চিকিৎসক। অধ্যাপক যতীন সরকার উনি আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এই মাসের ৮ তারিখে ভর্তি হয়েছিলেন। উনি সরাসরি আইসিইউতে ভর্তি হয়েছিলেন। ওনার আগে থেকে ঢাকা চিকিৎসা চলতেছিল, উনি ডায়ালাইসিস পেয়েছিলেন এবং ওনার বয়স ৯০ বছর। তো বার্ধক্যজনিত কারণ, কিডনি রোগ সমস্যা, নিউমোনিয়া এবং অন্যান্য মাল্টিপল জটিলতায় উনি আজ পৌনে ৩টায় মারা গেছেন। তো আমরা সার্বিক খোঁজখবর নিয়েছি, একটা মেডিকেল বোর্ড গঠন করেছিলাম, ওনারা সার্বিকভাবে চিকিৎসা দিয়েছেন। তো আজকে ওনাদের আত্মীয় স্বজন সবাই এসেছে, আমরা সমস্ত প্রসেস করে আমরা ডেড বডি ওনাদেরকে এখন হস্তান্তর করব। জীবনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে ৯০তম বছরে এসে শারীরিকভাবে ভেঙে পড়েন যতীন সরকার। বয়সের ভার ও নানা রোগে ধীরে ধীরে শেষ বিদায়ের মুখোমুখি হন তিনি। চিকিৎসার সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে পরলোকে যাত্রা করলেন বাঙালির এই মহান চিন্তাবিদ। যতীন সরকার ১৯৩৬ সালের ১৮ আগস্ট নেত্রকোনার কেন্দুয়ার চন্দ্রপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। শহরের রামকৃষ্ণ মিশন রোডের বানপ্রস্থ নামে বাসভবনে দীর্ঘদিন কাটিয়েছেন তিনি। তার শেষকৃত্য হবে বারহাট্টা রোডে নেত্রকোনা কেন্দ্রীয় মহাশ্মশানে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।